ফালতু এখানে কাছাপাচা না করি সোজা মালিকের বাড়ি চলে যাও, সব থেকে ভালো হবে। মালিক নাহু নাহু করলেও মালিকের বউ খুব ভালো মানুষ। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আপনাদের সামনে এমন একটি হৃদয়স্পর্শী বাস্তবতার গল্প নিয়ে এসেছি যা দেখলে আপনাদের চোখে জল চলে আসবে। শুরুতেই অসংখ্য ধন্যবাদ জানাই ইউটিউব চ্যানেল পল্লীগ্রাম টিভির মালিক হারুন শেখ এবং মুনিরুল শেখকে, যারা ঈদের সকাল নামক এই অনবদ্য এবং শিক্ষণীয় নাটকটি আমাদের উপহার দিয়েছেন। আপনাদের এই অসাধারণ ভাবনার জন্য অনেক অনেক শুভকামনা। গল্পের শুরুটা হয় বাংলার হাজারো খেটে খাওয়া মানুষের প্রতিচ্ছবি বুলেটকে দিয়ে। বুলেট একজন হতদরিদ্র ইটভাটা শ্রমিক। সারা মাস রোজা রেখে মাথার ঘাম পায়ে ফেলে সে হাড় ভাঙা খাটুনি খেটেছিল শুধু ঈদের দিন সন্তানদের মুখে একটু হাসি ফোটাবে বলে। কিন্তু বিত্তবান মালিকের বখাটে ছেলেরা যখন বুলেটের মেয়েকে রাস্তায় অকথ্য ভাষায় উত্ত্যক্ত করে, তখন একজন পিতা হিসেবে সে প্রতিবাদ করে। আর এর চরম শাস্তিস্বরূপ ঈদের ঠিক আগের দিন মালিক তাকে কাজ থেকে তাড়িয়ে দেয়। তার বুকের রক্ত জল করা ন্যায্য পাওনাটুকুও সে পায়নি। শূন্য হাতে বুক ভরা হাহাকার নিয়ে বুলেট যখন বাড়ি ফেরে, তখন চরম হতাশায় সে যখন মৃত্যুর কথা ভাবছে, ঠিক তখনই এক চিলতে আশার আলো হয়ে আসে তার স্ত্রী খালেদা। খালেদা হাসি মুখে বুলেটের সামনে তুলে ধরে ছেলে মেয়েদের নতুন জামা, শাশুড়ির ওষুধ, লাচ্ছা আর চিনি। অবাক বুলেট যখন জানতে চায় এত টাকা সে কোথায় পেল, তখন খালেদা সগর্বে জানায় যে সে মাননীয় মুখ্যমন্ত্রীর দেওয়া লক্ষ্মীর ভাণ্ডারের জমানো টাকা দিয়েই আজ সবার মুখে হাসি ফুটিয়েছে, যা এখন বেড়ে ১৫০০ টাকা হয়েছে। এখানেই বোঝা যায় মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রকল্প সেদিন শুধু কিছু টাকা দেয়নি, একজন অসহায় পিতার চোখের জল মুছিয়ে দিয়ে তার পরিবারে ঈদের পবিত্র আনন্দকে বাঁচিয়ে দিয়েছিল। অন্যদিকে অহংকারী ভাটা মালিকের ছেলে ইকবাল গতির নেশায় মেতে বেপরোয়াভাবে বাইক চালাতে গিয়ে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। মস্তিষ্কে গুরুতর আঘাত নিয়ে তাকে হাসপাতালে আনা হলে ডাক্তারবাবু জানিয়ে দেন ইমিডিয়েটলি সার্জারি না করলে তাকে বাঁচানো অসম্ভব, আর এর জন্য মুহূর্তের মধ্যে কাউন্টারে ২.৫ লক্ষ টাকা জমা করতে হবে। মধ্যরাতে দিশাহারা পিতামাতা যখন সন্তানের মৃত্যু প্রায় চোখের সামনে দেখে কান্নায় ভেঙে পড়েছেন, ঠিক তখনই রক্ষাকর্তার মতো তাদের মনে পড়ে যায় মাননীয় মুখ্যমন্ত্রীর আরেকটি যুগান্তকারী প্রকল্প স্বাস্থ্য সাথী কার্ডের কথা। যে কার্ডটি তারা বাক্সে সযত্নে তুলে রেখেছিলেন, সেই একটি কার্ডের মাধ্যমেই ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগে ইকবালের অপারেশন সফল হয়। মুখ্যমন্ত্রীর এই স্বাস্থ্যসাথী প্রকল্প সেদিন কেবল একটি ছেলের জীবন বাঁচায়নি, একটি মায়ের কোল চিরতরে খালি হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করেছিল। তাই দর্শক বন্ধুরা, এই নাটক আমাদের একটি চরম শিক্ষণীয় বার্তা দেয়। বেপরোয়া গতিতে স্টান্ট দেখানো কোনো সাহসিকতা নয়, এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত। আপনার সামান্য গতির নেশা একটি হাসি খুশি পরিবারকে মুহূর্তের মধ্যে চিরতরে ধ্বংস করে দিতে পারে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ট্রাফিক আইন মেনে সাবধানে গাড়ি চালাবেন। মনে রাখবেন, সেফ ড্রাইভ, সেভ লাইফ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা। ঈদের পরে অন্য কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত এভাবেই আমাদের পাশে থাকুন, আমাদের সাপোর্ট করুন। আবারও সবাইকে জানাই পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।